কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আসবে না নবী আর এ ভুবনে, হবে না দেখা আর এ জীবনে। দেখা দিও দয়ার নবী বিচারের দিনে, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। অসহায় আমি আজ এ দুনিয়ায়, সুপারিশ করো গো দয়াময়। উম্মিদ ছিল করব জিয়ারত নবীজির রওজায়, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়ায় প্রভু আমারও প্রাণ। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়ায় প্রভু আমারও প্রাণ। দিন কেটে যখনই রাত্রি আসে, জোনাকির মতো ওই তারারা ভাসে। এমন করে কে সাজানো আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের জলসার সভাপতি সাহেব ও সম্মানীয় আপনাদের এলাকার যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় ওলামায়ে হযরত, বিশেষত আওলাদে মুজাদ্দিদুজ জামান শ্রদ্ধাভাজন হুজুর কেবলা প্রধান অতিথি ও সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ ভদ্র মহোদয়গণ, পর্দানাসীনা আমার ধার্মিকা আল্লাহওয়ালি মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে এমন একটা পুত পবিত্র মাহফিলে বসার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলে কৃতজ্ঞতার সমেত একবার শুকরিয়া শরীফ পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পরেই আব্দুল্লাহর বেটা মা আমিনার লাল আব্দুল মুত্তালিবের নাতি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, জানাকে সৃষ্টি না করলে আমি আপনি কুল কায়নাত পাহাড় পর্বত নদী নালা আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়, যে নবী দাঁড়ালে পৃথিবী চঞ্চল হয়, যে নবী বসলে ধবনী অস্থির হয়, যে নবী হাসলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদলে জাহান্নাম ভয় পায়, সেই নবীর প্রতি দরুদ বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে বসেছি, গতকাল ছিল এটা ঈদগার মাঠ, কিন্তু আজকে এটা ঈদগার মাঠ নয়, এটা কি বেহেশতের বাগান। গতকাল কি ছিল?
ঈদগার মাঠ আজকে হয়ে গেল। রাসূল বললেন এটা হলো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওটা হলো বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগানে সবাই আসতে পারে না, আল্লাহ যাকে আনান তিনি আসেন, আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি আসেন। এই পাশেই তো কল্যাণী মনে হসপিটাল, তাই তো নাকি? এই পাশেই তো হসপিটাল। এই সময় লক্ষ্য করে দেখুন কত মানুষ হসপিটালে আত্মনাদ করছে, কিন্তু মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাদেরকে সুস্থ হালাতে এখনো গ্রামে রেখেছে। এটা আমাদের শুকরিয়া না শুকরিয়া? তবে আমরা এই যে বাগানটা আজকে পেয়েছি, আগামীকাল পাবো গ্যারান্টি। তাহলে এই বাগানের একটা দাম আছে না নাই? আমি যখন আসছিলাম রাস্তায় এত ভিড়, গাড়ি আনার মতো জায়গা নেই, কিন্তু বেহেশতের বাগানটা কি ফাঁকা। তাহলে বেহেশতের বাগানের তুলনায় রাস্তায় কি ভিড় ভাট্টা। এই জায়গাটার কত যে মূল্য ওরা যদি জানতো তাহলে বেহেশতের বাগান ছেড়ে দিয়ে রাস্তায় ঘুরতো না। এই জায়গাটার কত মূল্য জানেন? আমি বলিনি, বিশ্ব নবী বললেন এই জায়গাটার কত মূল্য। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে জায়গায় কোরআনের আলোচনা হয়, যে জায়গায় হাদিসের আলোচনা হয়, কেউ যদি বাড়ি থেকে নিয়াত করে আল্লাহ ওই জায়গায় জলসা করছে, তার নিয়ত হলো এটা ওই জায়গায় গিয়ে জীবনটাকে পরিবর্তন করব, জীবনটাকে আমলের মোতাবিক জীবন যাপন করব। না না না, এই জায়গায় বললে আল্লাহ যদি রাজি হয় ওর টোটাল জিন্দেগির গুনাহ আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাইক হচ্ছে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা কি বললাম? বেহেশতের বাগান নিয়ত যদি থাকে যে পরিবর্তন হবে, কসম খোদার আল্লাহ যদি রাজি থাকে, তানাকে আল্লাহ চাইলে জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন না পারেন না? কিন্তু সেই বেহেশতের বাগান সবার ভালো লাগে না, তাই তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই বাগানটাকে ছেড়ে দিন। যদি সবাই দেখবেন কোন জায়গায় যদি গান হয় সেই জায়গায় জায়গা দেওয়া যায় না, আর যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় মুসলমান রাস্তা থেকে পালায়, তো ওই জায়গায় আসে না কেন? ওদের ধারণা চিন্তা হয়ে গেছে জায়গাটা খারাপ, ওখানে গেলে হয়তো আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি ভাবি মাঝে মাঝে যে ওরা গান বাজনার সময় জায়গা পায় না, জুতোর উপরে বসে তাও দেখছে, আর বেহেশতের বাগানে এত সুন্দর আরামের জায়গা, সেই জায়গায় মুসলমান আসে না, বাজারে ঘুরছে। এরা হতভাগা কপাল ফাটা, এরা আগামীকাল এই বেহেশতের বাগান পাবেন। আগামীকাল তুই বাজার পাবি, আগামীকাল তুই রাস্তায় চা খেতে পারবি, কিন্তু আগামীকাল আর এই বেহেশতের বাগান পাওয়া যাবে নাকি? এই যুবক, এই জওয়ান, এই যুবক, এই জওয়ান, ফিরে এসো, ফিরে এসো। না 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 না, কোন বান্দা যদি উট হারিয়ে যায়, এই বান্দাটা উটটা হারানোর পরে পেয়ে যতটা খুশি না হয়, আমার আল্লাহর কোন বান্দা হারিয়ে যাওয়া বান্দা যদি ফিরে আসে, আমার আল্লাহ তার থেকে 100 কোটি গুণ বেশি ওই বান্দার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যায়।
এই যুবক এই জওয়ান, এই বয়সটা তুই ফ্রি ফায়ারে দিস না, এই বয়সটা তুই ফেসবুকে দিস না, এই বয়সটা তুই বাজারে কাটাস না। এই জওয়ান বয়সটা যখন আল্লাহর ইবাদতে দিবি, আল্লাহর উপাসনা আরাধনায় মগ্ন হয়ে যাবি। না 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 না, আমার বিশ্বাস, আমার মনের ধারণা, তুই যখন ফ্রি ফায়ারটা ছেড়ে দিবি, পাবজিটা ছেড়ে দিবি, ওই সময়টা যদি আল্লাহ রাস্তায় দিস, আমার আল্লাহ চাইলে মরণের পর তোর জন্য ওই 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ চাইলে খুলে দিতে পারে না, পারে না, পারে না, পারে না। আল্লাহ একবারও কোন বৃদ্ধকে জিজ্ঞাসা করবে না হাসরের ময়দানে তোর বয়সকালটা কোথায় ব্যয় করেছি, কিন্তু আল্লাহ কাদেরকে জিজ্ঞাসা করবে? যুবকদের। এইদিকে জওয়ান বয়সটা কোন জায়গায় কাজে লাগিয়েছি, এদিকে জওয়ান বয়সটা কোন জায়গায় ব্যয় করেছি, হিসাবটা দে। বড় দুঃখ লাগে এই জায়গায়। আমি যখন আসছিলাম রাস্তায় এত ভিড়, আসা যাচ্ছে না, আর এই বেহেশতের বাগানে লোক পাওয়া যাচ্ছে না। আমার আল্লাহ কত দয়ালু, তাই আমার আল্লাহ কত মায়ালু। তাই বলছে আল্লাহ যে আমার হারানো বান্দা, বেনামাজি বান্দা যখন ফিরে আসে, আমার বেইবাদত করনে ওয়ালা বান্দা যখন ফিরে আসে, একটা বান্দার উট হারিয়ে গিয়েছে, একটাই উট, তার আর কোনো সম্মান নেই, কিন্তু সে বাড়িতে মন খারাপ করে চলে যাচ্ছে, উটটাই ছিল তার সম্বল, কিন্তু বাড়িতে গিয়ে দেখছে ওই উটটা আবার বাড়ির দিকে রওনা হচ্ছে। ওই মালিকটা যত না খুশি হয়, তার থেকে আল্লাহর ওই রকম হারানো বান্দা, বেনামাজি বান্দা যখন নামাজি হয়, বেইবাদত বান্দা যখন ইবাদত করনে वाला হয়, তখন আমার আল্লাহ তার থেকে 100 কোটি গুণ বেশি খুশি হয়। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই জায়গায় বিশ্বাস করুন, বহু মানুষ আছে গ্রামে, কিন্তু সবাই যে এই বেহেশতের বাগানে আসবে এটা ঠিক, এটা ঠিক না। কেন না? আল্লাহ যাকে আনাবেন সেই একমাত্র আসবে। এই জন্য আমার আল্লাহ কত দয়ালু দেখুন, আমার আল্লাহ কত মায়ালু, মা কি দয়ালু। বাপ যদি কোন সন্তানকে মারে, যা সন্তান বেরিয়ে যা বাড়ি থেকে, তোর আর ভাত না খায়। সন্তান গভীর রাত, নিশুতি রাত যদি দরজায় আওয়াজ দেয়, বাপ যদি ঘুমিয়ে পড়ে, মা ঘুমায় না। কেন? আমার কলিজার টুকরা ছেলে কোথায় আছে না জানি, রাতে যদি এসে ডাকে, মার কাছে সে ছেলে বলছে আম্মা জান দরজা খুলে দাও। গভীর রাত, নিশুতি রাত, মা দরজাটা খুলে দিয়েছে, ছেলে আস্তে আস্তে ঘরে ঢুকে গিয়েছে, মা দুটো ভাত ছেলেটাকে খেতে দিয়েছে। ওই মা কত দয়ালু, মেঘের বাগান, তার থেকে আমার আল্লাহ হলো অতি দয়ালু। মার মনে কত মায়া, তার থেকে আমার আল্লাহর কত মায়া দেখুন। শুনলে অবাক হয়ে যাবেন। আমার আল্লাহ শুধু বলে বান্দা আমি আল্লাহ বলছি শোন। আল্লাহ কোরআন শরীফে বলেছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তোমরা ফিরে এসো খালিস মনে তওবা করে, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের বিগত জিন্দেগীর গুনাহ maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কত দয়ালু, কত মায়ালু দেখুন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণ প্রিয় সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। কিছুটা দূর যাওয়ার পর আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন একটা নওজোয়ান যুবক, তরুণ যুবক রাস্তার ধারে বসে বসে রয়েছে। এই রাস্তার ধারে বসা কালীর চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবীর একজন প্রাণপ্রিয় সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছে একটা নওজোয়ান তরুণ যুবক রাস্তার ধারে বসে কাঁদছে, টপ টপ করে চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় ওই যুবকটার কাছে গিয়ে বলছে, যুবক তুমি কাঁদছো কেন, তোমার চোখে পানি কেন? যুবক বলছে, হুজুর আমি একটা গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, জানি না আমার এই গুনাহটা ক্ষমা হবে কি। আল্লাহ নবী সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা যুবক কি গুনাহ বলো দেখি।
যুবক বলছে হুজুর আমার গুনাহ শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আমার মনে হয় আমার এই গুনাহ ক্ষমা করার আর কোনো রাস্তা নেই। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবকটা যখন গুনার কথাটা শোনালেন, তো শোনানোর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাহানের একজন খলিফা, তারা চোখ দিয়ে দারদার করে, তারা চোখ দিয়ে টপটপ করে পানির টোসা গড়িয়ে যায়। অপরাধের কথাটা শুনে মনটা মলিন করে টুক 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 করে হেঁটে গিয়ে নবীর দরবারে হাজির। আল্লাহর নবী দেখলেন ওমরের চোখে পানি। আল্লাহর নবী অবাক, ওমর তোমার চোখে পানি কেন, তুমি কাঁদছো কেন? ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রাস্তা দিয়ে আসার সময় একটা যুবককে দেখতে পেলাম, যুবকের চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। যুবকটা এমন গুনাহ করেছে, এমন অপরাধ করেছে, ও বলছে আমার গুনাহটা জীবনে হয়তো ক্ষমা হবে না। আল্লাহ নবী বললেন, বাবা ওমর কি এমন গুনাহ? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চান না। ওই সময় নবী আমার বললেন, ও বাবা ওমর, যাও 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 যাও, ওই যুবকটাকে ডেকে আনো, ওই যুবকটার কাছ থেকে আমি রাসূলুল্লাহ শুনতে চাই কি এমন গুনাহ করেছে। ওমর তোমার বলতে কষ্ট হচ্ছে, যাও যে যুবককে কাঁদতে দেখেছো ওই যুবককে ডেকে আনো, কি এমন অপরাধ করেছে শুনি। তো উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় যুবককে ডেকে নিয়ে গেলেন। চলেন আল্লাহ রাসূল আপনাকে ডেকেছেন। যুবকটা আস্তে 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 রাসূলুল্লাহর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ডেকেছেন। আল্লাহ রাসূল বললেন, যুবক তুমি নাকি একটা পাপ করেছো, অপরাধ করেছো, কি অন্যায় করেছো যেটার ক্ষমা হবে না, কই বলো দেখি আমার। ওই সময় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যুবকের অপরাধটা শুনে, গুনার কথাটা শুনে নবী আমার নবীর দরবার থেকে তাড়িয়ে দিল, বাবা যুবক তোমার এই গুনাহ ক্ষমা হবে না। আচ্ছা নবী যদি তাড়িয়ে দেয় আর কোন রাস্তা আছে? কথা বলুন। আল্লাহ রাসূল তাড়িয়ে দিয়েছেন, যুবক এত বড় পাপ করেছো, এ পাপের ক্ষমা নেই, বেরিয়ে যাও, তুমি চলে যাও এখান থেকে, এ পাপের ক্ষমা নেই। তা ওই সময় যে পাপটা যুবক করেছিল আল্লাহ রাসূলকে সব বললেন। আল্লাহ রাসূল বললেন, কি পাপ করেছো, কি অন্যায় করেছো, পাপটা তো বলো। ওই সময় ওই যুবকের পাপের কথাটা যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই গ্রামে একটা সুন্দরী রমণী মেয়ে, তার আখলাক চরিত্র এত ভালো যে আবেদা জাহেদা নেককারিনী মহিলা, এত সুন্দর, যত যুবক তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে ওই যুবককে কোন যুবকের প্রস্তাব তিনি গ্রহণ করেননি। ওই এত সুন্দর মহিলা, কিন্তু না 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 না, ওই এত সুন্দর যুবক মহিলাটা যখন মারা গেল, মরে গেল, আমি ওই মহিলাটা, ওই বোনটার জানাজার নামাজে শরীক হলাম। যুবকটা বলছে, হুজুর ওই মেয়েটা এত সুন্দর, তো উনি যখন মারা গিয়েছে আমি ওনার জানাজায় হাজির হয়েছি, কোথায় দাফন কাফন হবে সব খবর নিয়েছি। নেওয়ার পরে যখন নামাজ সমাপ্ত, কবরস্থ করে সবাই যখন বাড়িতে চলে এসেছে, আমি গভীর রাত, নিশুতি রাত, আস্তে আস্তে গিয়ে ওই যুবকটা ছিল কাফন চোর। কি চোর? কাফন চোর, কাফন চুরি করে করে বেড়াতো। তো ও দেখছে আজকে যে মহিলাটা, যে মেয়েটা মারা গেছে, খুব সুন্দরী, আদব কায়দায় থাকতো, কোন ছেলে যদি বিয়ের প্রস্তাব দিত সে বিয়ের প্রস্তাবে রাজি হতো। তো যখন কবরে দাফন করা হলো, এই যুবকটা গভীর রাত, নিশুতি রাত টুকটুক করে চলে গেছে, কেউ দেখতে পাচ্ছে না, গিয়ে ওর কবরটা খনন করল। কবরটা খনন করার পরে
5টা কাপড়ের কাপড় যখন খুলে নিয়েছে, ওই সময় শয়তান ওর মনে ওয়াসওয়াসা দিচ্ছে, এই যুবক, যে নারীটার কাপড় খুলতে এসেছি ওই নারীটার কত যুবক বিয়ের প্রস্তাব দিয়েছিল, ওই যুবকের প্রস্তাবে এই মেয়েটা রাজি হয়নি। যুবক, আজকের এমন একটা সুযোগ কেউ দেখতে পায় না, যা তোর মন চায় তা খুশি তাই কর। কে বলছে? শয়তান যুবককে কি করছে? ধোঁকা দিচ্ছে যে যুবক, এই মেয়েটার বিবাহ করার জন্য কত যুবক প্রস্তাব পাঠিয়েছিল, কেউ বিয়ে করতে পারেনি, আর আজকে তো তোর একটা সুযোগ, তুই কাপড় খুলে নিলি, তো এই সময় যা খুশি তাই কর। তো যুবকটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে ফেলেছে। কার সঙ্গে? মাইয়েতের সঙ্গে। এই এত বড় অপরাধ ক্ষমা হবে বলে মনে হয়? আপনাদের চিন্তা কি ক্ষমা হবে? ক্ষমা হবে না। দেখুন কি হয় লাশ পর্যন্ত। তো যখন খুলে নিয়েছে, নেওয়ার পরে যুবকটা যখন জিনা করে চলে যাচ্ছে, যেন মনে হয় আল্লাহ ওই মহিলাকে, ওই মাইয়েতকে জীবিত করে দিয়েছে, একটা কথা বলছে। ওই সময় ওই মাইয়েতটা বলছে, এই যুবক, সারা দিন সারা সময় তো আল্লাহর নাফরমানি করেছিস, আল্লাহর ইবাদতের বরখেলাপ করেছিস, আল্লাহর ইবাদত করিস না, কিন্তু আজকে আমি যখন কবরে আমাকে দাফন করা হলো, আমাকে পবিত্র হালাতে দাফন করা হলো, এই যুবক, তুই এতগুলো মাইয়েতের সামনে আমাকে নাপাক করে দিলি, আমাকে বেউজ্জতি করলি, আমাকে অপমান করলি, এই যুবক, তোর এই বিষয়ে আমি কিয়ামতের ময়দানে হাসরের সময়ে আমি আমার আল্লাহর কাছে তোর জন্য মামলা দায়ের করব। ওই মাইয়েত বলছে, এই যুবক, তুই আমার কাপড়ের কাপড় খুলে নিলি, আবার আমার সঙ্গে অন্যায় কাজটাও করলি। কবরবাসী যখন দাফন করা হয় নাপাক হালে না পবিত্র হালাতে? গোসল হালাতে না, পবিত্র করে। বলছে, এই যুবক, তুই তো পাপ করছিস সারা জীবন, তা আজকে এই এতগুলো মাইয়েত কবরস্থানে আছে, আমিও পবিত্র হালাতে এসেছিলাম, তুই আমাকে নাপাক করে দিলি, তুই আমার সঙ্গে জিনা করলি, তবে শোন, আমি তোর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব, তোর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বিচার দেব, হাসরের ময়দানে বোঝাপড়ি করব। যুবক থরথর করে কাঁপছে কথাটা শোনার পর, টুকটুক করে কাঁপতে কাঁপতে ওখান থেকে চলে আসলো। আর ওই ভয়টা ওর মনে অন্তরে, কি ব্যাপার, যে ওই মহিলাটা কি বলেছেন যে হাসরের ময়দানে বুঝে নেবে, এই ভয়ে, এই গুনার ভয়ে কাঁদছে। রাসূলুল্লাহ এই অপরাধটা শুনে তাড়িয়ে দিয়েছে, যা বেরিয়ে যা, তোর ক্ষমা নেই, কি এত বড় পাপ করলি। যখন রাসূলুল্লাহ তাড়িয়ে দিয়েছেন, ও দেখছে যে আমার আর ক্ষমার রাস্তা নেই, টুকটুক টুকটুক করে চলে গেছে পাহাড়ের ঢালে। পাহাড়ের ঢালে যখন গিয়ে সেজদার হালাতে, যে আল্লাহ ছাড়া উপায় আমার আর কেউ নাই, রাসূল তাড়িয়ে দিয়েছেন, সাহাবারা তাড়িয়ে দিয়েছেন, ক্ষমার রাস্তা আর আছে? কিন্তু ক্ষমার রাস্তা আমার আল্লাহর কত দয়া মায়া দেখুন। হারানো বান্দা ফিরে আসলে, কোন বান্দা যদি তওবা করে, আমার আল্লাহ চাইলে বিগত জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ।